প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত অধ্যায় 10 অনুশীলনী 10-2 এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে 1 + y হোল টু দি পাওয়ার n এটার মানটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আজকে আমরা শিখব যদি x + y হোল টু দি পাওয়ার n এর মানটা আমরা কেমনে বের করতে পারি। তাহলে এবারে দেখো, এটা যদি হয়, এখান থেকে আমি প্রথম একটা x কমন নিই। যদি x কমন নেই তাহলে হবে এটা 1 + y/x হোল টু দি পাওয়ার n। এইবারে যদি আমি তাকে লিখি যে x টু দি পাওয়ার n ইন্টু 1 + y/x হোল টু দি পাওয়ার n। এবার দেখো, এই যে এটা কিন্তু এখন আমার ওই যে আগেরটার মতো হয়েছে 1 + y হোল টু দি পাওয়ার n। তাইলে এই ক্ষেত্রে দেখো, আমি যদি লিখতে পারি যে x টু দি পাওয়ার n, আর এটাকে আমি কিভাবে লিখবো, তাহলে এটা সূত্রটা আমার কি ছিল যে 1 + n1, আর এই ক্ষেত্রে কি হবে y/x হোল টু দি পাওয়ার 1। তাহলে এই n এর মানটাও যদি 1 হয় তাহলে এইটা ভিতরে যা থাকবে তার পাওয়ার হবে 1 প্লাস n2, আর এই ক্ষেত্রে হবে যে y/x হোল টু দি পাওয়ার 2 প্লাস আমরা যদি লিখি n3 y/x হোল টু দি পাওয়ার 3। ঠিক একইভাবে আমরা ডট ডট প্লাস nn, এই ক্ষেত্রে আমরা y/x হোল টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n, তো আমরা ঠিকই আছে 1 প্লাস, এবারে দেখো তাহলে এটার পাওয়ার যদি 1 হয়, এটার মান নিচে যদি 1 থাকে তাহলে কিন্তু আমরা এটাকে শুধু n ই লিখি যে n y/x, আমি একবারই লিখে দিলাম। তাহলে এবারে দেখো, এটার ক্ষেত্রে আমরা কি লিখব, যেহেতু আমরা 2 আছে তাহলে এটার ক্ষেত্রে কিন্তু হবে আমরা যে n ইন্টু n-1, দুইটা পদ 1 ইন্টু 2, আর এটা কি হবে ইন্টু আমরা লিখে দিলাম y²/x² প্লাস দেখো এটা কত হবে যে n ইন্টু n-1 ইন্টু n-2 1 2 3, তিনটা পদ যেহেতু, তাহলে এটা হবে y³ প্লাস ডট ডট প্লাস এটার মান হয়ে যাবে কি, তাহলে 1। তাহলে আমরা সরাসরি এটাকে লিখে দেই y টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n। এবারে দেখো, আমি যদি এটাতে গুণ করে দিই তাহলে x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার n ইন্টু ny/x বাই x, x টু দি পাওয়ার n ইন্টু n ইন্টু n-1 গুণ করে দিলে 2 ইন্টু y²/x² প্লাস এটা হবে x টু দি পাওয়ার n
তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 6 ইন্টু y কিউব বাই x কিউব প্লাস ডট ডট প্লাস, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n। এই আমরা গুণটা করে দিলাম। এইবারে দেখো x টু দি পাওয়ার n, এবার যদি এটা x, এটাও x এর ঘাত আছে এখানে দেওয়া, তাহলে আমরা এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার n মাইনাস 1, যেহেতু এটার ঘাত 1 আছে, তাহলে আমরা এই n ইন্টু y, এবারে দেখো তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 y স্কোয়ার, এটাকেও যদি আমরা একইভাবে লিখি তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 6 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু y কিউব প্লাস এখানে ডট ডট প্লাস সরাসরি হয়ে যাবে y টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই কিন্তু আমরা এইভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা সেটাকে যদি আমরা এটা না ভাঙাইতাম তাহলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারতাম যে x টু দি পাওয়ার n প্লাস n1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y প্লাস এটাকে আমরা লিখতাম n2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু y স্কোয়ার প্লাস n3 x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু y কিউব প্লাস ডট ডট প্লাস y টু দি পাওয়ার। এইটাই কিন্তু আমরা কি ওই যে এটা সূত্র আকারে এটাকে আমরা বিস্তৃত করলে আমরা এই আকৃতি পাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এবারে ওই যে আমরা সূত্রটা পেয়ে গেলাম, এটাকে বিস্তৃত করলে আমরা এইভাবে পাবো। তাহলে এইভাবে আমরা কি করব, এই অনুসরণের যে সমস্যাগুলি সমাধান করব। তাহলে এটা মনে হয় তোমাদের হয়ে গেছে, দেখো আমি মুছে দিই। দেখো যদি এমন সমস্যা থাকে যে x প্লাস 1 বাই x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এতকে x এর ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো এবং x মুক্ত পদটি শনাক্ত করো এবং x মুক্ত পদটি শনাক্ত করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে আমরা x প্লাস 1 বাই x স্কয়ার হোল টু দি পাওয়ার 6 কে x এর ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো এবং x মুক্ত পদটি শনাক্ত করো। তাহলে দেখো আমরা বলা আছে x প্লাস 1 বাই x স্কয়ার হোল টু দি পাওয়ার 6। এবারে দেখো ওই যে আগে আমরা সূত্রটা পাইছিলাম এই অনুসারে আমরা বিস্তৃতি করি, তাহলে এটা হয়ে যাবে কি x টু দি পাওয়ার 6 প্লাস তাহলে 6 1, এটারে কি হবে
x to the power 6 minus 1 into 1 by x square whole to the power 1। তাইলে আমরা ওই যে এটা তার পাওয়ারটা হয়ে যাবে কত, যত আছে তার সাথে এক কম, জেন মাইনাস 1 ছিল, আর এটার পাওয়ার কি আছে, এখানে যেটা হবে এখানে পাওয়ার কিন্তু ততই হয়ে যাবে। এবার দেখো প্লাস, আমরা 6 2 দ্বিতীয় পদটা যদি হয় তাহলে x to the power 6 minus 2 into 1 by x square whole to the power 2। তাহলে পদ কিন্তু আমরা কটা হয়েছে, 1 2 3টা, আরেকটা নিতে হবে কারণ আমরা চতুর্থ পদ পর্যন্ত বলা হয়েছে। 6 3, তাহলে x to the power এটা হবে 6 minus 3 1 by x square whole to the power 3 plus dot dot। প্রিয় শিক্ষার্থী দেখো বিদ্যুৎটা চলে গেছে, একটু তোমাদের সমস্যা হতে পারে। তাহলে x to the power 6 প্লাস, এবারে দেখো এটাকে আমরা কি লিখবো, 6 into x to the power 5 into 1 by x square প্লাস এটাকে লিখবো আমরা কত, 6 into 5 1 into 2 x to the power 4 into 1 by x to the power 4। এটাকে লিখবো আমরা 6 into 5 into 4 1 into 2 into 3 x cube into 1 by x to the power 6 plus dot dot। এবারে দেখো x to the power 6, দেখো এনতে যদি আমরা এটা বাদ দিই তাহলে 2 বাদ যাবে, থাকবে কত, 6x কিউব প্লাস এখানে দেখো যদি আমরা এটা ভাগ করে দেই তাহলে থাকবে 15, এটাও বাদ, প্লাস দেখো আমরা এই ক্ষেত্রে থাকবে কত, এই 3 দুগুণে 6, এটা বাদ দিলাম তাহলে 20, উপরে হবে 20 আর নিচে থাকবে, এটা যদি আমরা বাদ দেই তাহলে থাকবে কত, x কিউব প্লাস ডট ডট। প্রিয় শিক্ষার্থী তাহলে এই দেখো আমরা কি করলাম, ওইটাকে আমরা ওই 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করে দিলাম। তো এবারে যে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো, এটাও কাছে। এখন বলছে x মুক্ত পদটি শনাক্তকরণ, এখানে দেখো আমরা কোন পদটার মধ্যে x নাই, এটার মধ্যে x নাই, তাহলে x মুক্ত পদটা হবে কত, 15। তাইলে এই therefore যে x মুক্ত পদটি হবে 15, এটাই কি আনসার। তাহলে আমরা কি ওই যে শুধু যে নিয়মটা, ওই নিয়মটা অনুসরণ করি কিন্তু আমরা এগুলি বিস্তৃতি করা যায়। দেখো তাহলে আমি এটা মুছে দিই। এবারে দেখো যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুযায়ী, x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুযায়ী टू minus x by 2 whole to the power 7, 2 minus x by 2 whole to the power 7 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। উক্ত বিস্তৃতির সাহায্যে উক্ত বিস্তৃতির সাহায্যে 1.5
995 হোল টু দি পাওয়ার 7 এর মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুযায়ী 2 - x/2 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995 হোল টু দি পাওয়ার 7 এর মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে এবারে দেখো যে 2 - x/2 হোল টু দি পাওয়ার 7, তাহলে এটা কি করব আমরা? প্রথমে 2 টু দি পাওয়ার 7 প্লাস, এবারে দেখো যে 7 1, তাইলে কত হবে? আমরা 2 টু দি পাওয়ার 7 - 1 ইনটু হবে -x/2 হোল টু দি পাওয়ার 1, ওই যে আমরা সূত্র অনুযায়ী। এবার কত লিখবো আমরা? দেখো তাহলে 7 2, তারপরে কি এই 2 টু দি পাওয়ার কত হবে? 7 - 2 ইনটু কত হবে? -x/2 হোল টু দি পাওয়ার 2 প্লাস, দেখো পদ 1 2 3টা হয়ে গেছে, আরেকটা নিতে হবে আপনার, চতুর্থ প্রথম 4টা পদ। তাহলে এটা হবে 7 3, 2 টু দি পাওয়ার 7 - 3 ইনটু হবে -x/2 হোল টু দি পাওয়ার 3 ডট ডট। এবারে দেখো আমরা 2 টু দি পাওয়ার 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে কত হবে? আমরা 128, এটা কত হয়ে যাবে? 7, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6, তা এটা হলো কত? x/2, কিন্তু যেহেতু মাইনাস আছে আমি এটা মাইনাস দিয়ে দিই। দেখো প্লাস, এটা কত হবে? 7 6 বাই 1 2, 2 টু দি পাওয়ার 5, এটা মাইনাস থাকলে এটা যেহেতু বর্গ আছে তাহলে প্লাস হয়ে যাবে x²/4, এটা আবার মাইনাস থাকবে, মাইনাস দিয়ে দিলাম 7 6 5 1 2 3 2 টু দি পাওয়ার 4 ইনটু x³/8 প্লাস ডট ডট। দেখো 1 টু 8, তাহলে মাইনাস, এটা যদি আমরা গুণটা করে দিই তাহলে হয়ে যাবে কত? ক্যালকুলেটর থেকে যদি আমরা গুণ করি তাহলে 224x প্লাস হয়ে যাবে 168 x² মাইনাস 70x³ প্লাস ডট ডট। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই কিন্তু আমরা 4টা পদ পর্যন্ত আমাদের বিস্তৃত হয়ে গেছে। কিভাবে? ঊর্ধ্বক্রম অনুসারে, ওই যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজানো আছে। এইবারে কি করতে হবে? যে ওই বিস্তৃতির সাহায্য নিয়ে আমরা এটার মানটা আমরা বের করতে হবে। তাহলে আবার দেখো, আবার আমরা যদি লিখি যে 1.995 হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা প্রথম ছিল কত? 2, তাহলে আমরা 2 থেকে এটা মাইনাস করব। 2 থেকে এটা মাইনাস করলে যত হবে, নিচে যেহেতু আরো 2 আছে তাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করে এখানে যত হয় আমরা সেটা লিখে দিব। তাহলে এনে হবে কত তখন? 0.01, এর হোল টু দি পাওয়ার কত আছে? 7। তাহলে এইবারে দেখো আমরা যদি এটাকে বিস্তৃতি করি, এই যে এটির সাহায্যে
আমরা তো একইভাবে হয়ে যাবে, শুধু x এর জায়গায় আমরা কোন মানটা এই মানটা হয়ে যাবে। তাইলে এই ক্ষেত্রে আমরা সরাসরি লিখে বলতে পারি কত 128 minus 224 into 0.01 plus 168 into 0.01 air whole square minus 70 into 0.01 air whole cube plus dot dot. তাহলে এবারে দেখো টু এইট মাইনাস আমরা যদি গুণটা করে দিই তাহলে 2.24 প্লাস 0.0168 আর এটা যদি আমরা গুণ করি মাইনাস 0.7, তাহলে এইবার দেখো আমরা যদি এইটা আর এটা যদি আমরা যোগ করে দেই তাহলে হবে 128.0168। এবার এটার এটা যদি মাইনাস দিয়ে আমরা যোগটা করে দেই তাহলে হবে 2.24007। এবার যদি আমরা মাইনাস করে দেই 125.7767 এটা কি 4 দশমিক স্থান পর্যন্ত দশমিক স্থান পর্যন্ত, এটাই কিন্তু আমরা আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কি করলাম, এটাকে বিস্তৃত করে দিলাম, তাহলে মাইনাসের জন্য কিন্তু আমরা ওই যে মাইনাস সহ সেটা লিখতে হয়। আমরা বিস্তৃতি এটা পেয়ে গেলাম। তারপরে যেহেতু এটার বিস্তৃতি করতে হবে তাহলে আমরা এনে আগে 2 ছিল, আমরা এই আকৃতিতে নিলে 2 এর থেকে এটা বাদ দিই, বাদ দিলে যেটা পাওয়া যাবে এটা যেহেতু নিচে 2 আছে 2 তে ভাগ করে আমরা এনে লিখে দিব, তার মানে এটাই কিন্তু হবে x এর মান। তাহলে এইবার এখন এটার বিস্তৃতির সাহায্যে আমরা এটার বিস্তৃতির মান শুধু x এর দিয়ে লিখে দিলাম, আমরা যোগ বিয়োগ করে পেয়ে গেলাম এটা। তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের অসুবিধা হবে না। এবারে দেখো আমি এটা মুছে দেই। দেখো যদি এমন সমস্যা থাকে যে 1 প্লাস x বাই 2 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির x কিউবের সহগ নির্ণয় করো। বিস্তৃতির x কিউবের সহগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো আমরা এটাকে কেমনে বিস্তৃতি করব, যে 1 প্লাস x বাই 2 হোল টু দি পাওয়ার 8, তার মানে এটা 1 টু দি পাওয়ার 8 প্লাস 81 ইন্টু x বাই 2 হোল টু দি পাওয়ার 1। তাহলে আমরা বলা হয়েছে যেহেতু আমরা x কিউব পর্যন্ত যেতে হবে, x কিউবের সহগ 82 x by 2 এর হোল স্কয়ার 83 x by 2 প্লাস ডট ডট। এবারে দেখো 1 এর পর যতই হোক না কেন তার মান 1, এটা 8 ইন্টু x by 2, এটা হবে 8 ইন্টু 7 1 ইন্টু 2 x স্কয়ার বাই 4
8 into 7 into 6, 1 into 2 into 3 into x cube by 8 ডট ডট। তাহলে 1 প্লাস, এবার দেখো যদি আমরা ভাগ করে দেই 4x, তাহলে এটা হয়ে যাবে 7x স্কয়ার। এটা 6 যদি আমরা বাদ দিই, 8 বাদ দিই, তাহলে 7x কিউব, 7x কিউব প্লাস ডট ডট। এবারে আমরা প্রশ্ন ছিল যে x কিউবের সহগ কত, তাহলে আমরা লিখতে পারি যে देयरफॉर এই x কিউব এর সহগ 7। এটা आंसर। আমরা খুব সহজেই কিন্তু সেটা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এটা মুছে দেই। দেখো আমরা আরেকটা সমস্যায় যাই, যে 1 প্লাস x বাই 4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি তৃতীয় পদের সহগ, এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, চতুর্থ পদের সহগের দ্বিগুণ। n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো। বিস্তৃতির পদ সংখ্যা, বিস্তৃতির পদ সংখ্যা এবং মধ্যপদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে আমরা 1 প্লাস এক্স বাই 4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ যদি চতুর্থ পদের সহগের দ্বিগুণ হয়, তাহলে n এর মান নির্ণয় করো আর বিস্তৃতির পদ সংখ্যা এবং মধ্যপদ নির্ণয় করো। আমরা কিভাবে করব, আগে দেখো আমরা বিস্তৃতিটা করে নিই। তাহলে 1 প্লাস এক্স বাই 4 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা আগের মতই করি। এটা 1 প্লাস n1, তাহলে এটা যেহেতু 1 এর পাওয়ার, তার আমরা প্রয়োজন নাই, আমরা সরাসরি এই এটা x বাই 4 হোল টু দি পাওয়ার 1 প্লাস, তাহলে তৃতীয় পদ আর চতুর্থ পদ পর্যন্ত আমাদের যেতে হবে n2 x বাই 4 এর হোল স্কয়ার, n3 x বাই 4 হোল কিউব প্লাস ডট ডট। এখন দেখো 1 2 3 4টা পদ আমরা নিয়ে গেলাম। এবারে দেখো আমরা এটা 1 প্লাস, এটা হবে কি n x বাই 4 প্লাস, এটাকে আমরা লিখতে পারি কত, n ইন্টু n মাইনাস 1, 1 ইন্টু 2 ইন্টু x স্কয়ার বাই 60। এবারে দেখো আমরা এটাকে কি লিখব, যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 1 ইন্টু 3, এটা হবে x কিউব 64 প্লাস ডট ডট। এবারে দেখো আমরা সরাসরি নিয়ে নিই যে প্রশ্ন মতে, তাহলে তৃতীয় পদের সহগ x বাদ দিয়ে বাকিটা, তার মানে এখানে n ইন্টু n মাইনাস 1 32 ইজ ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু চতুর্থ পদের সহগ
তাহলে চতুর্থ পদের সহগটা কত আছে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এখানে হলো 6 ইন্টু 64। এই আমরা পাই গেলাম 2 ইন্টু এটা। তাহলে এইবারে দেখো এখন এখান থেকে আমরা n এর মান বের করি। আমরা যদি n মাইনাস ওয়ান বাদ দিতে পারি, এটা আর এটা যদি আমরা বাদ দিই তাহলে থাকবে এখানে 1, ইনতে 2 বাদ দিলাম, এটা বাদ দিলাম, নিচে থাকবে কত এখানে যে n মাইনাস 2/6। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইবারে দেখো আমরা যদি আর গুণন করে দিই n মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6 বা n ইজ ইকুয়াল টু 6, 2টা পক্ষান্তর করে দিলে এই n এর মান পাই গেল আমরা কত 8। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু এই n এর মান আমরা নির্ণয় করতে পারলাম। n এর মান কত 8। এবার তার পদ সংখ্যাটা কত হবে, আমি উপরে একটু মুছে দেই। তাহলে তার পদ সংখ্যা হবে যে n এর মান আমরা যত পাইছিলাম তার চাইতে 1 বেশি, n প্লাস 1। তাইলে therefore পদ সংখ্যা n plus 1 is equal to 8 plus 1 is equal to 9। এই কিন্তু আমরা পদ সংখ্যা পাই গেলাম 9। এবার আমরা প্রয়োজন আছে কি আর মধ্যপদ। তাহলে আমরা যদি পদ সংখ্যা 9 হয়, 9টা পদ যদি হয়, তাহলে আমরা মধ্যপদ কোনটা হবে, তাহলে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, মানে পঞ্চম পদটা হবে আমরা মধ্যপদ। দেখো আমি একটু মুছে দেই। তাহলে therefore এই 5তম পদ হবে মধ্যপদ। তাহলে যদি তাই হয় তাহলে এবার লিখি আমরা মধ্যপদ। তাহলে 5তম পদটা যদি হয় n4 আর কত হবে x/2 হোল টু দি পাওয়ার 4। তাহলে এইবারে দেখো আমরা, তাহলে আমরা এনে তো x এর প্রয়োজন না, আমরা 1 লিখি, কারণ আমরা x এর তো দরকার নাই, x এর সহগ যেটা আছে আমরা সেটা লিখে দিলেই হয়। এবারে দেখো এখানে লিখবো আমরা n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3, যে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4, এটা কত হয়ে যাবে 1/2 টু দি 4 মানে 16। ওটা নিচে কত ছিল ওটা 4, তো তাহলে এটা 256। তাহলে যদি তাই হয় এবার n এর মান যদি আমরা বসাই দেই, n এর মান পাইছিলাম কত আমরা 8। তাহলে 8 ইনটু 7 ইনটু এটা হয়ে যাবে 6 ইনটু 5 2 3 ইনটু 4 1/256। এবার যদি আমরা ক্যালকুলেটর এই কাজটা আমরা করে দিই তাহলে পাবো কত 35.128। এটাই কি আমরা মধ্যপদ। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় যে পর্যন্ত আমরা আলোচনা করেছি এর ভিতরে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।